বন্ধুগণ, প্রতিদিনকার মতো নতুন নতুন ব্যবসার আইডিয়া নিয়ে আমি হাজির হয়ে গেলাম আপনাদেরই বন্ধু শক্তিক। আজকের এই ভিডিওতে যে ব্যবসা সংক্রান্ত আইডিয়া নিয়ে আলোচনা করব, এই প্রোডাক্ট নিয়ে যদি আপনি মার্কেটে বিক্রি করেন, এর মার্কেটে ব্যাপক আপনি চাহিদা দেখতে পারবেন। আজকের এই ভিডিওতে আপনি জানতে পারবেন যে আপনারা কি করে পিভিসি বেন্ডিং পাইপের ব্যবসা শুরু করতে পারবেন। এই পিভিসি বেন্ডিং পাইপের ব্যবসা করে কিন্তু আজকাল অনেকেই সফল হয়ে গেছে। তাই আপনি যদি চান এরকম একটি ব্যবসা কিন্তু অনায়াসে শুরু করতে পারেন আপনি আপনার লোকেশনে। বন্ধুগণ, এই ব্যবসাটি করতে গেলে কত টাকার ইনভেস্টমেন্ট রয়েছে, মানে যন্ত্রাংশের দাম কত, কোনো লাইসেন্সের প্রয়োজন আছে কিনা এবং কিভাবে আপনি মার্কেটিং করবেন, সমস্ত পদ্ধতি আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলতে চলেছি। আশা করি ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন। ভিডিও শুরু করার আগে আমি একটা কথাই বলবো, যারা আজকে আমার চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই কিন্তু যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে যাবেন পরবর্তী কিন্তু এরকম নতুন নতুন ব্যবসার ভিডিও পাওয়ার জন্য। তো চলুন এবার শুরু করে ফেলি বিজনেস আইডিয়া। বন্ধুগণ, এই ব্যবসার শুরুতেই বলে রাখি যে আপনার কিন্তু একটা বড় জায়গার কিন্তু প্রয়োজন রয়েছে। মোটামুটি কিন্তু 500 থেকে 1000 স্কোয়ার ফুটের মতো একটা বড় জায়গা হলেই কিন্তু আপনি এই মেশিন নিয়ে কিন্তু ব্যবসা শুরু করতে পারবেন। এই ব্যবসা করতে গেলে আপনার প্রধান কাঁচামাল হবে হলো প্লাস্টিকের দানা। তো আপনার অবশ্য প্লাস্টিকের দানা মার্কেট থেকে কিনে নিতে হবে। এই প্লাস্টিকের দানা কিন্তু বিভিন্ন রকম রেটে পাওয়া যায়, 50 থেকে 60 টাকা কেজি দরে পেয়ে যাবেন, আবার চাইলে কিন্তু 100 থেকে 120 টাকা কেজি দরেও কিন্তু পেয়ে যাবেন। যেগুলোর দাম কম সেগুলো রিসাইক্লিং প্লাস্টিকের দানা এবং যেগুলোর দাম একটু বেশি সেগুলো একদম ফ্রেশ দানা। তো আপনি ডিসাইড করবেন যে আপনি কোন প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, ভালো কি রিসাইক্লিং প্রোডাক্ট নিয়ে কাজ করবেন। মানে মার্কেটে আপনার যেরকম চাহিদা থাকবে আপনি সেরকম কিন্তু বানাবেন। মানে কিছু কিছু জায়গায় লো কোয়ালিটির চাহিদা থাকে, কিছু কিছু জায়গায় খুব হাই কোয়ালিটি বা সুপ্রিম কোয়ালিটির চাহিদা থাকে। তো আপনি সেই হিসেবে কিন্তু আপনি আপনার প্রোডাক্ট তৈরি করতে পারবেন। এবার বলি যে এই মেশিনের দাম কত। তো বন্ধুগণ, এই মেশিনের দাম কিন্তু মোটামুটি একটা ভালোই দাম রয়েছে। ভারতবর্ষের বন্ধুরা কিন্তু এই মেশিন মোটামুটি 4 থেকে 5 লক্ষ টাকার মধ্যে অনায়াসে কিনতে পারবেন। এবং যদি আপনারা এই মেশিন বাংলাদেশে নিয়ে যান, যেসব বন্ধুরা আমার এই ভিডিও বাংলাদেশ থেকে দেখছেন তাদের একটা কথাই বলবো, দামটা কিন্তু একটু বেড়ে যেতে পারে। মোটামুটি 5.5 থেকে 6 লাখ কিংবা 7 লাখের মধ্যে কিন্তু মেশিনটি পড়ে যাবে। এছাড়া আপনাদের দেশেও কিন্তু মেশিন খুঁজলে পেয়ে যেতে পারেন, ঢাকার নবাবপুরে চলে যেতে পারেন বা ঝিঞ্জিরা খালে যেতে পারেন। এই সমস্ত জায়গায় খুঁজলে কিন্তু হয়তো পেয়েও যেতে পারেন। বা এছাড়া আপনি চাইলে কিন্তু alibaba.com থেকেও কিন্তু মেশিনটি কিনাতে পারেন, বা ইন্ডিয়ার বন্ধুরা কিন্তু ইন্ডিয়া মার্ট ওয়েবসাইট থেকে অনায়াসে কিন্তু এই অ্যাভেলেবেল মেশিনটি পেয়ে যাবেন। এবার বন্ধুগণ বলি যে এই মেশিনের মাধ্যমে আপনি কত পিস এরকম ছোট ছোট পাইপগুলো আপনি তৈরি করতে পারবেন, বেন্ডিং পাইপগুলো। তো মোটামুটি আপনি ঘন্টায় কিন্তু 400 থেকে 450 পিস কিন্তু অনায়াসে প্রস্তুত করতে পারবেন। ধরুন আপনি দিনে যদি 10 ঘন্টা মেশিনটি অপারেট করেন সেক্ষেত্রে কিন্তু আপনি পার ডে কিন্তু 4 থেকে 4,500 পিস কিন্তু অনায়াসে প্রস্তুত করতে পারবেন। আর এবার যদি বলি যে এই প্রোডাক্টটি আপনি মার্কেটে কত টাকায় বিক্রি করবেন, তো মার্কেটে আপনি এই প্রোডাক্টটি মোটামুটি 1 টাকা প্রফিটে কিন্তু কম করে বিক্রি করতে পারবেন। আপনার যদি 1 টাকা এক এক পিসে প্রফিট হয় তাহলে আপনি ভেবে দেখুন, প্রত্যেক দিন যদি আপনি কম করে 4 থেকে 4,500 পিস তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু আপনার কম করে কিন্তু 4 থেকে 4,500 টাকা কিন্তু একদম প্রফিট দাঁড়াচ্ছে। এছাড়া কিছু খরচা বাদ যেতে পারে, যেমন আপনার ইলেকট্রিসিটি বিল এবং আপনি যেসব মজদুর বা আপনি যেসব লেবার দিয়ে কাজ করাবেন তাদের খরচাটাও কিন্তু আপনাকে বাদ দিতে হবে এই লাভের অংশ থেকে। আর এই মেশিন চালাতে অবশ্যই কিন্তু আপনাকে কমার্শিয়াল বৈদ্যুতিক কানেকশন নিতে হবে। আর এই কমার্শিয়াল বৈদ্যুতিক কানেকশন দিয়েই কিন্তু আপনি মেশিন অপারেট করতে পারবেন। আর এই মেশিন চালানোর জন্য অবশ্যই আপনার দক্ষ কারিগরের প্রয়োজন, কারণ মেশিনটি চালাতে গেলে 1 থেকে 2 দিনের কিন্তু আপনাকে একটা ট্রেনিং নিয়ে নিতে হবে। আপনি মেশিন যেখান থেকে কিনবেন তারাই কিন্তু আপনাকে শিখিয়ে পড়িয়ে দেবে। আপনি চাইলে কিন্তু তাদের কাছ থেকে লেবারও নিতে পারেন, বা আপনি চাইলে নিজের লেবার নিয়ে তাদের কিন্তু ট্রেনিং করিয়ে নিয়ে আসতে পারেন একদমই স্বল্প খরচে। বন্ধুগণ, আপনি যে কোনো ব্যবসা করতে যান না কেন আপনাকে অবশ্যই কিন্তু লাইসেন্স বানাতে হবে। সেক্ষেত্রে এই ব্যবসায় কি কি লাইসেন্স লাগবে চলুন এবার বলে দিই। এই ক্ষেত্রে এই ব্যবসায় আপনার প্রধান যে লাইসেন্স লাগবে সেটি হলো ট্রেড লাইসেন্স। এর সাথে আপনাকে বানাতে হবে জিএসটি নাম্বার, এবং আপনি যেখানে ফ্যাক্টরি বা কারখানাটি খুলছেন সেখানে কারো অবজেকশন নেই তার জন্য একটা এনওসি নিতে হবে পৌরসভা বা পঞ্চায়েতের অফিস থেকে। তো এই কিছু আইনি কাগজপত্র বানিয়ে কিন্তু আপনি ব্যবসা শুরু করতে পারবেন। এবার আমি আপনাদের বলে দিই যে আপনারা এই সমস্ত প্রোডাক্ট বানিয়ে আপনারা বিক্রি কোথায় করবেন, মানে মার্কেটিং কিভাবে করবেন সেই পদ্ধতিটি একটু বলে দিই। তো আপনি এই সমস্ত প্রোডাক্ট কিন্তু সরাসরি বিভিন্ন কোম্পানির কাছে বিক্রি করতে পারেন। এছাড়া চাইলে যেসব হোলসেলার রয়েছে তাদের কাছ থেকে আপনি বিক্রি করতে পারেন, এবং আপনি চাইলে সরাসরি দোকানে গিয়েও কিন্তু বিক্রি করতে পারেন। এই সমস্ত প্রোডাক্ট কিন্তু হার্ডওয়্যার দোকানে বিক্রি হয়। আর এই সমস্ত প্রোডাক্ট দিয়ে কিন্তু বিভিন্ন বাড়ির যে ওয়ারিং এর কাজগুলো হয়ে থাকে সেখানে যে বেন্ডিংগুলো আছে তার মুখে কিন্তু এই প্রোডাক্টগুলোকে লাগানো হয়। তাই আপনি সরাসরি চাইলে দোকানেও বিক্রি করতে পারেন,
আবার অনেক যারা বাড়ি বা ফ্ল্যাট বানায় সেই সমস্ত কন্ট্রাক্টরদের কাছেও কিন্তু আপনি সরাসরি বিক্রি করতে পারেন। আপনি যে কোনোভাবেই কিন্তু এই ব্যবসাটি অনায়াসেই শুরু করতে পারেন, কারণ এর মার্কেটে কিন্তু ব্যাপক চাহিদা রয়েছে। বাড়িঘর বানাতে গেলে এই প্রোডাক্ট লাগবেই লাগবে। তাই আপনি যে কোনো জায়গায় যদি এই ব্যবসা শুরু করেন, সব জায়গাতেই কিন্তু সমানভাবে কিন্তু জেনারেট করতে পারবেন প্রফিট। বন্ধুগণ, আজকের এই ভিডিও এই অবধি ছিল। হয়তো আপনাদের ভিডিওটি পছন্দ হয়েছে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে যাবেন এরকমই নতুন নতুন ব্যবসার ভিডিওর আপডেট পাওয়ার জন্য। বন্ধুগণ, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন এবং সুস্থ থাকুন।